बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फया
खाना सजा रखा है, हमेशा पेड़ जो पलकों पे सजा रखा है, तो दिया है जो हकीकत सला रखा है, तो दिया है जो हकीकत सला रखा है, तो दिया है जो हकीकत सला रखा है। शाह कर तो बना ला इलाहा इल्लल्लाह, शाह कर तो बना ला इलाहा इल्लल्लाह, तेने ये हकों क्या जिंदा ला इलाहा इल्लल्लाह, तेने हकों क्या जिंदा ला इलाहा इल्लल्लाह, आ रहा है देखो ज़री सामने से हट जाओ, आ रहा है देखो ज़री सामने से हट जाओ, कह रहा है ये दरिया ला इलाहा इल्लल्लाह, कह रहा है ये दरिया ला इलाहा इल्लल्लाह, शाह खैरो बना ला इलाहा इल्लल्लाह, जिन्ने ये हकों क्या जिंदा ला इलाहा इल्लल्लाह, भूल जाएंगे सबको करबला ना भूलेंगे, भूल जाएंगे सबको करबला ना भूलेंगे, दाना भूलेंगे, इम्तिहाना भूलेंगे, इम्तिहाना भूलेंगे, इम्तिहाना भूलेंगे, करबला ना भूलेंगे, करबला ना भूलेंगे, करबला ना भूलेंगे, करबला ना भूलेंगे, फातिमा का प्यारे का मर्शिया ना भूलेंगे, फातिमा का प्यारे का मर्शिया ना भूलेंगे, नारे तकबीर, नारे रिसालत, हजरत अबी तालिब अलैहिस्सलाम, हजरत अबी तालिब अलैहिस्सलाम, नारे हैदरी, नारे हैदरी, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, या सैयदी, या सैयदी, नारे गो, नारे गो, हज़रत सैयदना व मौलाना सैयद शाह आतिफ अली अल कादरी, मौला आतिफ अली अल कादरी, खजुट्टी खनका शरीफ, खजुट्टी खनका शरीफ। हाज़रीन मजलिस, मुहिब्बान रसूल वाले रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, आशिक़ अहले बैत,
अज़ादार मज़लूम करबला, शहीद करबला और शुहदाए करबला अलैहिमुस्सलातु वस्सलाम। उपस्थित पीर भाई और पीर बोनेरा, आज এই খড়িয়ম গ্রামে अंजुमने कादिरिया हुसैनियार पक्ष থেকে প্রতি বছরের ন্যায় জিকরে শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের আয়োজন করা হয়েছে। জিকরে শাহাদাত পাক এক মস্ত বড় ইবাদত। সুবহানাল্লাহ। জিকরে শাহাদাত পাকে আসা মস্ত বড় ইবাদতের কাজ। জিকরে শাহাদাত পাক শোনা মস্ত বড় ইবাদতের কাজ। তার কারণ যে জিকির মানুষ পছন্দ করে সেই জিকির আপনি শুনতেও পারেন নাও পারেন, সেই জিকিরে আপনি আসতেও পারেন নাও পারেন, কিন্তু যে জিকির মহান আল্লাহ পছন্দ করেন সেই জিকিরে আসা আল্লাহর तमाम বান্দার জন্য ফরজ। সুবহানাল্লাহ। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন সূরা নিসার মধ্যে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিয়ান আলীম। যার অর্থ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাচ্ছেন যে আমি মজলুমের জিকির পছন্দ করি, আমি সেই ব্যক্তির গুণগান পছন্দ করি যেই ব্যক্তি কষ্ট সহ্য করে, আমি সেই ব্যক্তির গুণগান পছন্দ করি যিনি তাকলীফ সহ্য করেন। একদম সংক্ষেপে বলছি, তো যদি কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ ফরমান যে আমি তাকলীফ সহ্য করনে वाला জিকির পছন্দ করি, তো কারবালায় মুআল্লাতে ইমামে হুসাইন কষ্ট সহ্য করেছেন, কারবালায় মুআল্লাতে ইমামে হুসাইন তাকলীফ সহ্য করেছেন, কারবালায় মুআল্লাতে যত রকম টর্চার, অত্যাচার, কষ্ট সমস্ত কিছু ইমামে হুসাইন এবং ওনার সমস্ত পরিবার পরিজন উঠিয়েছেন। আর যদি কোরআন মোতাবেক আল্লাহ মজলুমের জিকির পছন্দ করেন আর ইমামে হুসাইন যদি কারবালার মজলুম হন, তো এতে একদম পরিষ্কার যে দুনিয়ার কোনো মানুষ জিকরে হুসাইন পছন্দ করুক না করুক, মহান আল্লাহ জিকরে হুসাইনকে পছন্দ করে। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, মওলা আতিফ আলী আল কাদেরি ফজুদ্দি খানকা শরীফ। তো হাজিরিনে মজলিস, মুক্তাসর একদম বলবো কয়েকটা কথা, তারপর পরবর্তী মুসাফা শুরু করব এবং তারপর মুসাফা মজলিস পাক শেষ করা হবে। মধুমি আছেন, উনি মুক্তাসর কিছু কথা আপনি ফরমাবেন। এই জিকরে শাহাদাত পাকের মর্তবা বুঝতে গেলে, এই জিকরে শাহাদাত পাকের তাৎপর্য বুঝতে গেলে আমাদেরকে কোরআন ও সহি হাদিসকে সঠিকভাবে পড়তে হবে, জানতে হবে এবং তার সঠিক তরজমা করতে হবে। কারণ সাধারণভাবে আমরা যারা মুসলমান, আমরা জিকরে শাহাদাত পাকের মর্তবা, জিকরে শাহাদাত পাকের তাৎপর্য আমরা সবাই সবসময় বুঝতে পারি না। যারা খুব সচরাচর এই এত ইসলামিক বিষয় নিয়ে যারা রিসার্চ করেন না, তারা সবসময় জিকরে শাহাদাত পাকের গুরুত্ব বোঝেন না। তার কারণ হলো যে আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আমরা যারা হাদিস পড়ি, আমরা শুধু সেখানে যেগুলো লিপিবদ্ধ রয়েছে, যেগুলো সেখানে লেখা রয়েছে, আমরা সেখান থেকে আমরা কয়েকটা জিনিস বেছে নিয়েছি ইবাদতের জন্য। কোরআনে মজিদের মধ্যে যা কিছু আছে সবই তো মুমিন মুসলমানের জন্য মানা ফরজ, ঠিক কি না? কোরআনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু নুকতা অনুযায়ী চলা হলো মুমিনের জন্য ফরজ কিনা বলুন? নিশ্চয়ই ফরজ। কোরআনের মধ্যে নামাজের হুকুম রয়েছে, আমরা নামাজ পড়ি। কোরআনের মধ্যে রোজার হুকুম আছে, আমরা রোজা রাখি। কোরআনের মধ্যে হজ করার হুকুম আছে, যার ক্ষমতা আছে সে হজ করে। কোরআনের মধ্যে যাকাতের হুকুম রয়েছে, যার টাকা পয়সা ধন দৌলত আছে সে যাকাত দেয়। কোরআনে মজিদের মধ্যে এই চারটি হুকুমের সঙ্গে সঙ্গে আরো বহু জিকির কোরআনে মজিদের মধ্যে রয়েছে,
আমাদেরকে মুক্তাসার আগে কোরআনকে সঠিকভাবে জানতে হবে। আমি এখন বিস্তারিত ডিটেল যাচ্ছি না, আমি শুধু একটা কথায় একদম সংক্ষেপে বলতে চাই যে কোরআনের মধ্যে নামাজের জিকির আছে, কোরআনের মধ্যে রোজার জিকির আছে, কোরআনের মধ্যে হজের জিকির আছে, কোরআনের মধ্যে যাকাতের জিকির আছে। যদি আমরা সঠিকভাবে কোরআনকে পড়ি, কোরআনের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের সঙ্গে সঙ্গে কোরআনে মাজিদের মধ্যে জিকরে শাহাদাতেরও জিকির আছে, কোরআনের মধ্যে আজাদারিরও কথা বলা রয়েছে, কোরআনের মধ্যে রোজাদারিরও কথা বলা রয়েছে, কোরআনের মধ্যে হাত চাপড়ানোর কথাও বলা রয়েছে, কোরআনের মধ্যে জিকরে হুসাইনের কথাও বলা রয়েছে। मौलाना सैयद साअतिफ अली अल कादरी हजूरी खानका शरीफ। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছে যে এ আমার বান্দাগণ তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ ওয়াকিমুস সালাত, নামাজ আদা করো। কিভাবে নামাজ পড়বো আল্লাহ কোরআনের মধ্যে কোথাও তার তরিকা বলে দেননি, কোথাও তার পদ্ধতি বলে দেননি, শুধু নামাজের হুকুম দিয়েছেন। তাহলে নামাজ যদি আমরা পড়তে চাই সঠিকভাবে, তাহলে আমাদেরকে কি পদ্ধতিতে নামাজ পড়তে হবে? এক কথায় আমরা সবাই বলবো যে পদ্ধতি হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে পদ্ধতি হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সেইভাবেই আমরা নামাজ পড়বো, এবং এটাই হলো মুমিন মুসলমানের বিশ্বাস এবং আকীদা। ভাই একটা জিনিস, ইবাদত আর জরুরত দুটোর মধ্যে পার্থক্য আছে। জরুরত কথার অর্থ হলো প্রয়োজন, রিকোয়ারমেন্ট। যেমন ভাত খাওয়া ইবাদত নয়, ভাত খাওয়া হলো মানুষের প্রয়োজন, জরুরত। কিন্তু যেভাবে রাসূলুল্লাহ খেতেন, যেভাবে রাসূলুল্লাহ খাবার খেতেন, ওই পদ্ধতি অনুযায়ী যদি আমরা ভাত খাই তো ভাত খাওয়াটাও আমাদের জন্য ইবাদত হয়ে গেছে। ঘুমানো ইবাদত নয়, ঘুমানো জরুরত। কিন্তু যেভাবে রাসূলুল্লাহ আরাম ফরমাতেন ওইভাবে যদি আমরা ঘুমাই তাহলে কিন্তু সেটা সুন্নতে রাসূল হবে, সেটা মুমিনের জন্য ইবাদত। অর্থাৎ রাসূলুল্লাহ যেগুলো বলেছেন সেগুলো মুমিনের জন্য পালন করা, সেগুলো ইবাদত। যদি ইবাদত হয়ে গিয়ে থাকে, আমি একদম একটা সংক্ষেপে একটা ঘটনা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছেন, নামাজ অবস্থায় আছেন, সাজদা অবস্থায় আছেন। বাল্যকালে অর্থাৎ দুনিয়াদারিতে ইমাম হুসাইন আলাইহিস সালামের বয়স শরীফ অনেক কম। সেই মুহূর্তে ইমাম হুসাইন আলাইহিস সালামকে রাসূল পাকের কাঁধে চড়ে বসলেন। তো রাসূল পাক স্বাভাবিকভাবেই দেখলেন যে উনার পিঠে উনার নওয়াসা ইমামে হুসাইন আলাইহিস সালাম বসে আছেন, উনি সাজদা থেকে মাথা তুলতে পারছেন না। এই ঘটনা আমরা জানি, অনেকেই জানি, কিন্তু এই ঘটনার মধ্যে আসল মারিফত কি আছে এটা তো আমরা সবাই জানি। প্রত্যেকটা ক্যাটাগরির মুসলমান আমরা এই ইতিহাস পড়ে আমরা জানতে পেরেছি, হিস্ট্রি পড়ে জানতে পেরেছি যে এটা সঠিক ঘটনা। কিন্তু এর মধ্যে ব্যাখ্যাটা কি আছে? যে ইমামে হুসাইন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাঁধে গিয়ে বসলেন। রাসূলুল্লাহ নামাজ থেকে মাথা তুলতে পারলেন না যতক্ষণ পর্যন্ত না উনি পিঠ থেকে নামলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাজদা অবস্থায় আছেন। এদিকে বলা হচ্ছে নামাজে গায়রুল্লাহর খেয়াল চলে না, এদিকে বলা হচ্ছে নামাজে আল্লাহ ব্যতীত আর কারোর খেয়াল নিজের মাথায় আনা যাবে না, তাই তো? অথচ রাসূলুল্লাহ নামাজ অবস্থায় আছেন, মুখে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর এদিকে খেয়ালটা কিন্তু রয়েছে ইমামে হুসাইনের দিকে যে উনি পিঠ থেকে পড়ে না যান। আবার রাসূলুল্লাহ সাজদাতে আছেন, এদিকে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আবার খেয়ালটা রাখতে হচ্ছে পিঠে ইমামে হুসাইন আছেন, উনি পড়ে না যান। অর্থাৎ এক কথায় বোঝা গেল যে রাসূলুল্লাহ সাজদা আল্লাহর করছেন আর খেয়াল ইমামে হুসাইনের দিকে রয়েছে, উনি পড়ে না যান, পিঠের উপরে উনি আছেন। তো যদি এটা মুমিন মুসলমানের জন্য রাসূলুল্লাহর
দেখানো পথ অনুসরণ করা। যদি সুন্নতে রসুল হয়ে থাকে তো সুন্নতে রসুল তো রাসূলুল্লাহর নামাজের তরিকা অনুযায়ী আমরা যদি নামাজ পড়ি, নামাজকে সঠিক অর্থে পড়তে চাই তো নামাজের সাজদা হবে আল্লাহর, আর খেয়াল হবে ইমামে হুসাইন। যার জন্য হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যে আমি দুনিয়াতে দুটো ভারী জিনিস, ওয়াজনি জিনিস ছেড়ে যাচ্ছি। একটা হলো আল্লাহর কালাম কোরআনে মাজিদ, আর একটা হলো আমার আহলে বাইত, আমার বংশধর হলো সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ একদম মুখতাসার বলছি। এই হাদিস শরীফ হজ্জাতুল বিদাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে সঠিক রাস্তা দেখানোর জন্য, শাফায়াত করার জন্য, সিরাতুল মুস্তাকিম দেখানোর জন্য কোরআন ও আহলে বাইত আমাদেরকে দিয়ে গেলেন। তার কারণটা কি? কোরআন যদি আল্লাহর কালাম থিওরি হয়ে থাকে, আহলে বাইত হলেন প্র্যাকটিক্যাল কোরআন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম হলো থিওরি, আহলে বাইত হলেন প্র্যাকটিক্যাল। আল্লাহর কালাম হলো রাস্তা বাতানে वाला और इमाम हुसैन হলেন রাস্তা दिखाने वाला। তো হাজিরিনে মজলিস, সেই পবিত্র প্র্যাকটিক্যাল কোরআনের জিকিরে আমরা এসে উপস্থিত হয়েছি। মাওলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চলতে পারি, আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারি, আমরা যেন সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পারি যেগুলো করার জন্য কোরআন ও সহিহ হাদিসের মধ্যে হুকুম দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত জিনিস থেকে যেন দূরে থাকি যে সমস্ত জিনিস থেকে দূরে থাকার জন্য কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ হুকুম ফরমাচ্ছে। মাওলা যেন তৌফিক দান করেন, আমরা যেন আরো বেশি বেশি করে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি এবং রাসূল পাক এবং ওনার আহলে বাইতের দামান ধরে থাকতে পারি এবং জিকরে হুসাইনকে যেন আমরা বেশি বেশি করে করতে পারি। তার কারণ জিকরে হুসাইন আমি আগেই বললাম এমন এক মস্ত বড় ইবাদত, যে ইবাদত শুধুমাত্র মানুষ করে তা নয়, আল্লাহ তো এই ইবাদতকে পছন্দ করেন এবং মানুষ সহ আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন ইমামে হুসাইনের জিকির করার জন্য। তো যে জিকির ফেরেশতা করে, মালায়েকারা করে, সেই জিকির মাটির তৈরি মানুষের করা অত্যন্ত জরুরি। মাওলা যেন তৌফিক দান করেন, আমরা এই জিকির আরো বেশি বেশি করে করতে পারি। আজকে যারা আমরা এই মাহফিল পাকে এসে উপস্থিত হয়েছি, সকলে মিলে আমরা আমাদের নিজের ঈমান, নিজের আকীদাকে মজবুত করার জন্য, আমরা আমাদের নিজের রূহকে, নিজের শরীরকে পবিত্র করার জন্য दोनों हाथ बुलंद करके पूरी कलेजे के ताकत के साथ, पूरी कलेजे के ताकत के साथ नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हुसैन,
बाकी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या शेख अब्दुल कादिर।